ভোরের আলো তখনও পুরোপুরি গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েনি। জানলার ফাঁক দিয়ে ঢুকে পড়া হালকা হাওয়ায় গাছের পাতাগুলো আলতো দুলছে। রান্নাঘর থেকে ভেসে আসছে চায়ের গন্ধ। বোন মেঘলা ঘুম ভাঙতেই মনে পড়ল আজ রাখি পূর্ণিমা। ছোটবেলা থেকে এই দিনটা তার কাছে সবচেয়ে প্রিয় উৎসব। সকালে ঘুম থেকে উঠে ভাইকে রাখি বাঁধা, তারপর মিষ্টিমুখ আর অগণিত খুনসুটি, সব মিলিয়ে এক আনন্দময় দিন। কিন্তু এবছর মনটা খারাপ। তার একমাত্র ভাই অর্পণ মুম্বাইতে জব করে। এইবার ছুটি পাবে না বলে আগেই জানিয়েছে। গতরাতেও ভিডিও কলে বলেছিল, দিদি অফিসে প্রচুর কাজ, এইবার তোদের কাছে আসা হবে না, তবে রাখির শুভেচ্ছা রইল। শুনে মেঘলা হেসেছিল ঠিকই, কিন্তু কল কেটে বালিশে মুখ গুজে লুকিয়ে ফেলেছিল নিজের মন খারাপ। ঠিক তখনই ভোরের একটু পর দরজায় হালকা টকটক শব্দ। মেঘলা ভেবেছিল দুধওয়ালা এসেছে। অবাক হয়ে দরজা খুলতেই সারপ্রাইজ! সামনে দাঁড়িয়ে অর্পণ, গায়ে ক্যাজুয়াল টি শার্ট, কাঁধে ছোট্ট ট্রাভেল ব্যাগ, মুখে সেই চেনা দুষ্টু হাসি। মেঘলার চোখ বিস্ময় বড় হয়ে গেল। তুই? কিন্তু তুই তো বলেছিলি আসবি না। অর্পণ হেসে বলল, দিদি তোর মুখে মন খারাপের রেখা সহ্য করতে পারলাম না। অফিসে ছুটি পাইনি, কিন্তু ফ্লাইটে চেপে রাতেই মুম্বাই থেকে চলে এলাম। রাখির দিনে তোকে না দেখে থাকা যায়? মেঘলার চোখে জল জমে উঠল। হঠাৎই ছোটবেলার মতো এক লাফে ভাইকে জড়িয়ে ধরল। তারপর তাড়াতাড়ি ঘরে গিয়ে বের করলো রাখির থালা। দীপ, চাল, সিঁদুর, মিষ্টি আর রাখি। কপালে তিলক দিল, রাখি বাঁধল, মিষ্টি মুখ করালো। অর্পণ হাসতে হাসতে বলল, দিদি এটাই তো আমার আসল প্রমোশন, তোর হাতের রাখি। দিনভর চলল গল্প, হাসি আর স্মৃতিচারণা। ছোটবেলায় কিভাবে একসঙ্গে ঘুরে ওড়াতো, বৃষ্টির দিনে খালি পায়ে দৌড়াতো, বা পরীক্ষার আগের রাতে দিদি পাশে বসে থাকতো যাতে ওর ঘুম না পেয়ে যায়। মেঘলা বুঝল, দূরত্ব যতই হোক, ভালোবাসার কাছে তা অনেক ছোট। রাখি পূর্ণিমা কেবল এক টুকরো সুতো নয়, এক অদৃশ্য বন্ধন, যা সারা জীবন ভাই বোনকে বেঁধে রাখে, দূরত্ব আর সময়কে হার মানিয়ে।